যাদের একেবারে অন্ডকোষ ঝুলে গেছে বা আপনার হরমোন কমে গেছে, আপনি একদম প্রচুর দুর্বল হয়ে পড়েছেন, আপনি একসময় প্রচুর হস্তমৈথুন করেছেন। একেবারেই গিটার দাঁড়ায় না বা শক্ত হয় না বা টাইমিং কমে গেছে বা আপনার বীর্য পাতলা হয়ে গেছে। আপনার স্ত্রীর কাছে গেলে আপনার টাইমিং একেবারেই পান না, সহজে দাঁড়ায় না বা শক্ত হয় না। অন্ডকোষ একেবারে নিচে নেমে গেছে। এই সমস্যা যারা ভুগছেন, চমৎকার কিছু মেডিসিনের নাম বলে দিব যে আপনার এই সমস্যাটা স্থায়ীভাবে ভালো হয়ে যাবে। অনেকেই চাচ্ছেন ওয়ান টাইম না খেতে। আপনি চাচ্ছেন আপনার এই সমস্যাটা একেবারে স্থায়ীভাবে ভালো করতে অবশ্যই পারবেন। আপনাকে কিছু মেডিসিন খেতে হবে যেমন অ্যান্ড্রোক্যাপ, ইউবি কেয়ার, বিডেক্স, ভিগোডেক্স, জে কিং এবং ইনস্প্রাম স্পারমাটিন। বা যাদের ডায়াবেটিস রয়েছে তারা আলাদা একটা মেডিসিন চেঞ্জ করে খেতে হবে। সেটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি বলে দেব এই মেডিসিনের সাথে। তো যারা এই সমস্যায় ভুগছেন, অন্ডকোষ ঝুলে গেছে বা আপনার হরমোন বা টেস্টোস্টেরন হরমোন একেবারেই কমে গেছে, দুর্বল হয়ে গেছেন, একেবারেই শরীর ক্লান্ত হয়ে গেছে, আপনি চাচ্ছেন স্থায়ী সমাধান করতে অবশ্যই পারবেন। যারা স্থায়ী সমাধান করতে চান, শুধুমাত্র এই মেডিসিনগুলো খেতে হবে কমপক্ষে টানা ৩ থেকে ৪ মাস। ইনশাআল্লাহ আপনার এই সমস্যাটা একদম দূর হয়ে যাবে। আপনার হরমোন বৃদ্ধি হবে, আপনার বীর্য ঘন হবে বা স্পাম বাড়বে এবং আপনার টাইমিং বৃদ্ধি হবে। অবশ্যই আপনাকে কন্টিনিউ ৩ থেকে ৪ মাস মেডিসিন খেতে হবে এবং আপনার যত বদ অভ্যাস রয়েছে বা হস্তমৈথুন রয়েছে, এই সমস্যাটা একদম বন্ধ করতে হবে। এই অভ্যাসটা একদম বন্ধ করে করতে হবে। ভালো থাকবেন সবাই। অবশ্যই মেডিসিনগুলো বিস্তারিত জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমি আবার বলি অ্যান্ড্রোক্যাপ, বিডেক্স এবং ইউবি কেয়ার, ভিগোডেক্স এবং জে কিং, ইনস্প্রাম, স্পারমার্টিন এবং যাদের ডায়াবেটিস রয়েছে তারা একটা মেডিসিন চেঞ্জ করে খেতে হবে যার নাম হচ্ছে শিলারাজ ক্যাপসুল। এই শিলারাজ ক্যাপসুলটা খেতে হবে ২ টা করে সকালে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা আগে মিনিমাম ৩ থেকে